বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানী এবং মূর্খের মাঝে সমতা আনয়ন করেছেন। ইসলামের মধ্যে কালো এবং ফর্সার মাঝে কোনো ভেদাভেদ নাই, ধনী এবং গরিবের মাঝে কোনো ভেদাভেদ নাই, ইসলামের মাঝে মূর্খ এবং আলিম তথা জ্ঞানীর মাঝে কোনো ভেদাভেদ নাই। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমরা সবাই হলাম কি? মুসলমান। আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান। এইটাতে কোনো বিপক্ষ থাকতে পারে? এটাতে কোনো দ্বিমত থাকতে পারে? রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আহসানু ইসমে তাফসীর ওয়াহিদ মুযাক্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির কথা চাইতে আল্লাহর কথা উত্তম হতে পারে যেই ব্যক্তি মানুষদেরকে আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে, ওয়া আমিলা সালিহা, এরপরে নেক আমল সম্পন্ন করে, ভালো আমল সম্পন্ন করে, এরপরে বলতে থাকে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমরা সবাই মুসলমান। এই কথার পরিপ্রেক্ষিতে এই কথার বিপক্ষে কোনো দ্বিমত কি আমাদের কখনো থাকতে পারে নাকি? আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকতে পারে নাকি? আমাদের মাঝে কোনো মত পার্থক্য থাকতে পারে? কথা বলে থাকতে পারে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় এক বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। কথা বলেন ঠিক কিনা?